হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাবো খাম আলুর সবজি। তার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি একটা খাম আলু, আর সেটাকে ভালোভাবে ধুয়ে আমরা ছোট করে কেটে নেব। তারপর আমরা এখানে নিয়ে নেব কিছু শুকনো মশলা, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন, কাঠঝাল। সাথে আমরা নিয়ে নেব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি, একটু সাম্বার মশলা আর একটু জিরা পাউডার, এবং আদা আর টমেটোকেও আমরা একসাথে পেস্ট করে রেখে নেব। তারপর আমরা একটা প্যানে একটু তেল দিয়ে ওটাকে গরম করে নেব, আর কেটে রাখা খাম আলুগুলোকে আমরা ওতে ভালোভাবে ফ্রাই করার জন্য দিয়ে দেব। একটু নুন দেওয়ার পর ওটাকে আস্তে করে নেড়ে নেব, আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। খাম আলুটা কিন্তু অতক্ষণ ভাজতে হবে যতক্ষণ ওটা হালকা একটু নরম না হয়ে যায় আর হালকা হালকা একটু লাল না হয়ে যায়। দেখুন, হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমরা এতে তারপর একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার পর আবার আমরা কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে নেব, আর আবার এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। হলদিটা এই কারণে দেরি করে দিলাম যে এটা একটু আর একটু হবে। প্রথম ধাপে শুধু গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গেছে, শুধু গোল্ডেন কালারটা হচ্ছে কিনা দেখে দিতে হবে একবার চেক করে। এই দেখুন, খাম আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবেই কাটা যাচ্ছে। এরপর আমরা খাম আলুটাকে একটা আলাদা প্লেটে তুলে নেব, আর অন্য একটা কড়াই একটু তেল দিয়ে ওটাকে কিছুক্ষণের জন্য গরম হতে দেব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর ওতে আমরা সব শুকনো মশলাগুলো দিয়ে দেব, যেমন তেজপাতা, কাঠঝাল, লঙ্কা, একটু পাঁচ ফোড়ন। তারপর একটু নেড়ে চেড়ে ওটাতেই আমরা আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়ার পর ওতে একটু হিং দিয়ে আমরা ভালো করে ওটাকে ভেজে নেব। তারপর আমরা ওতে দিয়ে দেব টমেটো বাটা, সাম্বার মশলা, জিরা পাউডার, লঙ্কা গুঁড়ি, একটু হলুদ গুঁড়ি, আর তারপর ওটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই মশলাটাকে ভাজার জন্য আমরা একটু টাইম দেব আর নাড়তে থাকবো। যতক্ষণ হালকা হালকা তেল না বেরোতে লাগছে অতক্ষণ কিন্তু আমাদেরকে মশলাটাকে খুবই ভালোভাবে পাকাতে হবে, না হলে কিন্তু সবজিতে ভালো টেস্ট পাওয়া যাবে না। দেখতেই পাচ্ছি যে মশলা থেকে তেলটা কিন্তু আস্তে আস্তে বেরোতে লাগছে। এই সময় আমরা ভেজে রাখা খাম আলুগুলোকে এতে আমরা দিয়ে দেব। দেওয়ার পর আমরা আবার কিছুক্ষণের জন্য এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। মশলার সাথে খাম আলুটা মিক্স হওয়ার পর ওতে আমরা একটু জল দিয়ে আবার নেড়ে নেব, আর তারপর একটু নুন দিয়ে ওটাকে আমরা আবার ঢাকা দিয়ে দেব আর কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। আবার সেই সেম প্রসেস, খাম আলুটাকে আমরা আবার জল দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করব, একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দেব। এরকম করে 2-3 বার যখন আমরা করব, একদম শেষে দেখব ওটা অনেক ভালো করে নরম হয়ে গেছে আর মশলার সাথে অনেক ভালোভাবে ওটা মিক্স হয়ে গেছে। কিছুক্ষণ এমনভাবেই নাড়াচাড়ার পর শেষে আমরা এতে 1/2 চামচের মতো বাড়ির তৈরি গরম মশলা দিয়ে দিয়েছি,
আরেকটা কথা বলি, আমাদের চ্যানেলে কিন্তু সম্পূর্ণ রান্নাই নিরামিষ হয়, পেঁয়াজ রসুন কোনোটাই ইউজ করা হয় না। আপনারা কিন্তু নির্দ্বিধায় পুজোতে এই সবজিগুলো বানাতে পারেন, বা নর্মালি বাড়িতে যেদিন আপনারা নিরামিষ খান ওই দিন আপনারা নিশ্চয়ই এগুলো ট্রাই করতে পারেন। এই দেখুন আমাদের সবজি বানানো প্রায় শেষ। এবার এটা আমরা তুলে নেব একটা অন্য বাটিতে। শুধুমাত্র এই একটা সবজি দিয়েই আপনারা কিন্তু ভালোভাবে ভাত খেতে পারবেন। এটা খেতে খুবই দারুণ হয়েছে। আপনারাও নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করুন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে কেমন হয়েছে।